শুভ সকাল বন্ধুরা। চোখ মুখে জল দিয়েই চলে এসেছি ঘর ঝাড় দেওয়ার জন্য। তোমরা তো জানোই যে আমি ঘর ঝাড় বা মুছে দেওয়ার পরে বাবা পুজো করতে ঢুকে। তো আজকে থেকে আমাদের পুজো করা শুরু হচ্ছে। আজকে তো বৃহস্পতিবার। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালোই আছি। তো মেয়ে আজকে সকাল সকাল টিউশন চলে গিয়েছে, তার জন্য কিন্তু বিছানাটা আমি অবসর পেয়েছি, তাই বিছানা গুছানোর জন্য চলে এসেছি। বিছানাটা গুছিয়ে তারপরে কিন্তু কাপড়টা ছাড়বো। তো কাপড় চোপড় ছেড়ে চলে এসেছি নিচে। আর আজকে রুটি করিনি, আজকে মেয়েকে দিয়েছি ওটস, সঙ্গে আমিও কিন্তু খেয়েছি। তারপরে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে তো অনেক কয়দিন ধরে ঢুকতে পারিনি, যেহেতু আমরা অসুস্থ ছিলাম তার জন্য। তো মা কালকে কিন্তু ঠাকুর ঘরে ঢুকেছিল। আমি যেহেতু মেয়েকে নিয়ে টিউশন গিয়েছিলাম, তো আমি আসতে পারিনি ঠাকুর ঘরে, তার জন্য কিন্তু মা মায়ের মতো করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে। তো বুঝতেই পারছো, বয়স্ক মানুষ, ওনার মতো করে উনি কাজ করেছে। তো আমি আজকেই ঠাকুর ঘরে এসে প্রথমেই সিংহাসনটা আমি পরিষ্কার করে মুছে নিয়েছি। তারপরে বাবা ভোলানাথের মাথায় অনেক দিন পরে জল দিলাম। তাই দেখো, ফুল নিয়ে এসেছে বাবা, অনেকগুলো কিনা ফুল নিয়ে এসেছে। আমার বাড়িরও ওই গোলাপি রঙের জবাটা ছিল, ওটা আমার বাড়ির গাছের হয়েছিল। তো সব দেখো, ফুলগুলো এত সুন্দর লাগছে। তো আমি সবই একটু একটু করে সাজিয়ে রাখছি, আর দেখতে খুবই ভালো লাগছে। মনে হচ্ছে এইভাবে সাজিতেই রেখে দিই। ফুল তো আমার এক্সট্রা করে মা গুছিয়ে রেখেছিলই পুজো করার জন্য। ফুল, বেলপাতা, তুলসী পাতা, তারপরে জবা ফুল, এগুলো কিন্তু আমার জন্য আলাদা করে মা গুছিয়ে রেখেছিল আমার পুজো করার জন্য। আলাদা করে সাজিয়ে ফুলগুলো গুছানো ছিল, মানে ক্যারি ব্যাগে বাবা রেখে দিয়েছিল, তো আমি গুছিয়ে রাখলাম। তো আজকে তো বৃহস্পতিবার, আজকে তো একটু ভালো করে আলপনা দিতেই হবে, মানে যেমন পারি আমি আর কি। তো সুন্দর করে একটু আলপনা দিয়ে নিয়ে তারপরে দেখো জায়গায় জায়গায় যেখানে যেখানে দিতে হয় আলপনা, তুলসী বেদিতে, তারপরে চলে এসেছি রান্নাঘরে। তো আজকে বৃহস্পতিবার, আমরা তো মাছ খাই না, কিন্তু ওই যে আমাদের আত্মীয় মারা গিয়েছিল, তো নিয়ম, কালকে মহাপ্রভুর ভোগ হয়েছে ওইখানে, আজকে তো মাছ খেতেই হবে, তার জন্যই কিন্তু আজকে মাছ রান্না করা। তো কাটা মাছই এনেছিল তোমাদের দাদাভাই, তো আমি হচ্ছে সেই মাছটাই মা ধুয়ে দিয়েছিল, তারপরে রান্নায় বসেছি। তো মাছের ঝোল হবে, শুধু আলু দিয়েই মাছের ঝোল করলাম। আর দেখো, ছোলার ডালের মুড়ি ঘন্ট মাছের মাথা দিয়ে করব। তো তোমাদের সেটাই দেখালাম, পেঁয়াজ রসুন দিয়ে। আর নামানোর সময় আদা, জিরা, গরম মশলা, চিনি, এগুলো দিয়েই নামিয়ে নিয়েছি। খেতে কিন্তু খুবই ভালো হয়, আর আমাদের বাড়ির সবাই কিন্তু খুবই পছন্দ করে এটা খেতে। আর সঙ্গে ছিল পালং শাক। কালকে শাক তো করতে পারিনি, তোমাদের দেখিয়েছিলাম। তো আজকে সেই শাকটা আলু বেগুন দিয়ে করেছি। আজকে কিন্তু আমার এই পর্যন্তই রান্না। তো দেখো, বিয়ের কার্ড চলে এসেছে। তো তোমাদের একটু না দেখালে আমার ভালোও লাগে না, তাই একটু তোমাদের দেখাতে বসেছি। দুটো কার্ড পেয়েছি, তবে এই কার্ডটা কিন্তু 2-3 দিন আগেই দিয়ে গেছে, আমি তোমাদের দেখাতে পারিনি, তাই আজকে দেখাচ্ছি। তো দেখো, একটা পাশের বাড়ির আছে, আর একটা একটু দূরের আত্মীয়র আছে। তো দেখো, এই কার্ডটা খুবই সুন্দর করেছে, তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। দুটো কার্ড এসেছে। তবে কালকে যে মার্কেটিং গিয়েছিলাম, তো কী কী নিয়ে এসেছিলাম সেটা তো কালকের ভিডিওতে তোমাদের দেখাতে পারিনি, তাই আজকে দেখাচ্ছি। দেখো, প্রথমেই নিয়েছি মেয়ের জন্য একটা সানগ্লাস। তো মানে বিয়ের জন্য, ভাগনার বিয়ে আছে, দুপুরবেলা তো লাগবেই, যে নদীতে যাওয়ার জন্য বা আরও অন্য অন্য যেগুলো নিয়ম থাকে সেগুলো করার সময় তো রোদ্দুরে লাগবেই যেতে, তার জন্য কিন্তু মেয়ের জন্য নিয়েছি। আর একটু মেকআপ তো করতেই হবে, না হলে তো হবে না। মেয়েরা যেহেতু যেহেতু আমার মেয়ে আছে, আমি আছি, তার জন্য মেকআপের জিনিসও নিয়েছি, ফাউন্ডেশন আর কি, এসব যা যাবতীয় লাগে মেকআপের। তো তোমরা তো সবই জানো, বোঝো, তোমাদের বলার আর কিছু নাই। তো একটু তোমাদের দেখিয়ে দিলাম যে এসব কেনাকাটা করেছি। তবে একদিনেই কিন্তু কেনাকাটা শেষ হয় না, আরও কয়েকদিন যেতে হবে। আর মেন কথা হলো, মধ্যবিত্ত ঘরে একসঙ্গে মার্কেটিং করাও সম্ভব নয়, তাই অল্প অল্প করে কিন্তু নিয়ে আসছি, বা আবারও যেতে হবে।
তো এই কসমেটিক্স বাজার ছিল আমাদের। আর সঙ্গে নিয়েছিলাম হচ্ছে পুচকু পুচকু দুটো ক্লিপ, একটা মেয়ের জন্য, একটা আমার জন্য। আর হচ্ছে দেখো এই কটা জিনিস তো নিয়েছি কসমেটিক্সের দোকান থেকে। আর এই টলিটা কিন্তু বাবা কয়েকদিন আগেই এনে দিয়েছে, মানে আমরা ওই যে ওষুধ পড়ার আগে কিন্তু বাবা নিয়ে এসেছে। তো সাইডে আমি একবারে রেখে দিয়েছিলাম যে একেবারে তোমাদেরকে দেখাবো, কারণ ননদের বাড়ি যাব, তো সেইখানে তো জিনিসপত্র নিয়ে যেতে হবে। তাই হালকার মধ্যে একটা টলি কিন্তু বাবা এনে দিয়েছে। বাবা কিন্তু এসব জিনিস বেশ ভালো পারে। আর যেহেতু কয়েকদিন আগেই কার্ড দিয়ে গেছে, গিফট তো নিতেই হবে, তার জন্য কিন্তু দুইজনের দুটো গিফটও নিয়ে এসেছি। তবে তোমাদের এর ভেতরে কী আছে সেটা তো দেখাতে পারলাম না, দোকানদার প্যাকিং করে দিয়েছে, তার জন্য কিন্তু ওপর থেকেই দেখালাম। আর আমার জন্য নিয়েছি একটা সুন্দর দেখে স্টল। এখন তো সোয়েটার পরার মতো অত ঠান্ডা নাই, আর বিয়েবাড়িতে যদিও এখনও কেউ অত মোটা কিছু পরেও যায় না, তো আমি হালকা দেখে একটা স্টল নিলাম, যে শাড়ির ওপরে মানে আসার সময় যাওয়ার সময় ঠান্ডাটা যে লাগবে, নিয়েছি। তো আজকের মতো বাই।